এইখানে এই যে নদী ভাঙ্গন হচ্ছে, এটা তো আমরা শুনেছি আরো 10 থেকে 12 বছর আগে থেকে নদী ভাঙ্গন চলতেছে। তো এই ক্ষেত্রে আপনাদের এখানে কি কি ক্ষতি হচ্ছে? এখানে উপজেলা লঞ্চঘাট এবং বসতবিটা, কৃষি জমি, বাটার পাইপ দিয়া, মসজিদ, অনেক কিছুই ভাঙ্গনের কবলে গেছে। না। নদী এখন এপারে। আচ্ছা, এই নদীটা এই যে ভাঙ্গনটা কত দূর থেকে, এই পাশ থেকে তো ওই মাথা পর্যন্ত দেখা যায় না। তো মাথা চিংড়িয়াখালী দরবার থেকে লঞ্চঘাট হইয়া, কাঠালিয়া লঞ্চঘাট হইয়া, উপজেলা পাশ দিয়া বড় কাঠালিয়া পর্যন্ত। আচ্ছা, এই বিষয়ে কি এই যে নদী ভাঙ্গন প্রতিরোধ এনাদের কোনো দপ্তরে আপনারা অবহিত করেছেন কিনা? আমরা করি নাই, কিন্তু এখানে কোনো এমপি মিনিস্টার সংসদে দাঁড়াইয়া বলতে পারে নাই যে একই বিষখালী নদী জালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা বিষখালীর বন্যা কবলিত এলাকায় পড়ছে, কিন্তু একই নদীর পূর্ব পার বরগুনা জেলা বন্যা কবলিত এলাকায় পড়ছে। এই কথাটা কোনো সংসদ সদস্য আজ পর্যন্ত বলে নাই, বলতে পারে নাই। একই নদী, তার এক পারে বন্যা কবলিত এলাকা, পশ্চিম পার বন্যা কবলিত এলাকার না। এই কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। যদি সংসদ সদস্য মহোদয়গণ এই আপত্তিকে করতে হতো, তাহলে এত ক্ষয়ক্ষতি কাঠালিয়া উপজেলার হইতো না। আচ্ছা, আমাদের মাধ্যমে, আমরা হচ্ছে গণমাধ্যম করে, আমাদের মাধ্যমে আপনারা সরকারের কাছে কি ধরনের সহায়তা চাচ্ছেন এবং আপনাদের এখানে কি হলে ভালো হয়? যদি পাইলিং হয়, পাইলিং ছাড়া কোনোভাবে ব্লক ছাড়া এটা রক্ষা করা সম্ভব না, তাইলে উপজেলা এবং এই যে ব্যবসা প্রতিষ্ঠান আছে, গ্রামগঞ্জ সবকিছুই নদীতে বিলীন হয়ে যাচ্ছে এবং যাবে। জি জি, বুঝতে পারছি।